আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে এসে পড়লাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে সাজনা দিয়ে ডাল রান্না করব। তো জানি না কে কী বলেন, এক এক দেশে এক এক কথা বলে। তো এখানে হচ্ছে আমি সাজনাগুলো বের করে নিয়েছি আর ওইটাই আপনাদের দেখাচ্ছি। আর এখন হচ্ছে আমি সাজনাটা কুটে নেব। কোটাকাটি করে ডালটা বসিয়ে দেব। আর এই সাজনার ডালটা খেতে দারুণ লাগে। আমি বসে বসে সাজনাগুলো কুটে নিছি। অনেকে অনেকভাবে রান্না করে, আমি হচ্ছে ডাল দিয়ে রান্না করলাম। আর এই তো ডালটা আমি নিয়ে নিছি, এখন বসিয়ে দিব ধুয়ে। আমার ডালটা ধুয়ে সুন্দর করে বসাই দিব। আর হচ্ছে সবাই আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে, এখন হচ্ছে আমি হলুদ মরিচ দিয়ে দিলাম। আর এই সাজনার নাকি আমার সবচেয়ে ভালো লাগে সাজনার ফ্লেভারটা, এই ঘ্রাণটা এত ভালো লাগে ধারণার বাহিরে। তো আমি হলুদ মরিচ দিয়ে দিছি এখানে। তো কারা কারা সাজনা অনেক পছন্দ করেন সবাই জানাবেন। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সাজনাগুলো দিয়ে দিলাম। আর এই সাজনার ডালটা ঘন ঘন রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার সাজনাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নাড়াচাড়া দিয়ে একটু দেখলাম। আর বেশি সিদ্ধ করলে সাজনাগুলো ভেঙে ভেঙে যাবে, তো একটু কম কমে সিদ্ধ করলাম। এখন আমি এটা বাগার দিয়ে নিব। আর এই ডালে হচ্ছে বেশি পরিমাণে রসুনটা দিলে খেতে ভালো লাগে অনেক। আমি যে কোনো খাবারের রসুনটা একটু বেশি ব্যবহার করি, কারণ রসুনের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো আমি রসুন দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিছি, দিয়ে এখন রসুনটা দিয়ে দিছি, পেঁয়াজটাও দিয়ে দিব। আর এটার ভিতরে হচ্ছে যখন নাকি আপনার এই পেঁয়াজটা রসুনটা লাল হয়ে যাবে, মরিচটা কিন্তু আমি এখন দিই নাই, মরিচটা আমি পরে ভেজে উপরে দিয়ে দিব। কারণ তখন একটু ডাল দিয়ে একটা করে মরিচ নিয়ে খেতে দারুণ লাগে। আর আমার এইটা হচ্ছে গিয়ে যে পেঁয়াজটার এটা যখন লাল হয়ে যাবে, তখন হচ্ছে এর ভিতরে আমি হচ্ছে একটু আস্ত জিরে দিয়ে দিব। কারণ আস্ত জিরাটা দিলে ডালের ফ্লেভারটা সুন্দর আসে আর ডালটা খেতে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমি শিখছি আমার মায়ের কাছ থেকে। আমার মা, খালা, ফুপুরা সব সময় ডালের ভিতরে জিরে দিত, কারণ জিরাটা দিলে হচ্ছে যখন ডালটা আর কি ভাতের সাথে খাওয়া হয়, তখন জিরাটা দাঁতের ভিতরে পড়লে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে। তো এইগুলা শিখছি আমার মায়ের কাছ থেকে, খালার কাছ থেকে। তো আমি হচ্ছে এখানে জিরাটা দিয়ে দিছি, আমার পেঁয়াজটা রসুনটা লাল হয়ে গেছে। এখন আমি সাজনার ডালটা আমি কড়াইতে ঢেলে দিলাম। তো আজকে আমার বাসায় ধনিয়া পাতা নাই, তাই দিলাম না, কিন্তু দিলে একটু ফ্লেভারটা ভালো আসতো। না থাকলে কিছু করার নেই, তাই দিলাম না। তো এখন হচ্ছে আমি করে নামিয়ে নেব। আর এর উপরে হচ্ছে আমি শুকনো মরিচটা দেই নাই, শুকনো মরিচটা হচ্ছে আমি দিব পরে, আবার ভেজে উপরে দিয়ে দিব। কারণ এখন যদি এই ডালের সাথে দিই, মরিচটা নেতায় যাবে, খেতে ভাল লাগবে না। আর এরকম মাখা মাখা ডাল দিয়ে শুকনো মরিচ বা নাগা মরিচ দা খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এই যে হচ্ছে আমার ডালের আসল রূপ। ডালটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে। তো কারা কারা এইভাবে ডাল রান্না করে খান, এটা আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই আমার ভিডিওটা পুরো দেখে সুন্দর গঠনমূলক একটা কমেন্টস করে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার প্রতি যত্ন নেবেন। বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।